আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ইবাদত বন্দেগী ও জোটবদ্ধ হয়ে ধর্মীয় আলোচনার মাধ্যমে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমা আগত মুসল্লিদের মধ্যে এ পর্যন্ত ৩ জন মুসল্লি মারা গেছেন। ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ আলম। বাংলা তর্জমা করেন বাংলাদেশের মাওলানা উবায়দুর রহমান। তাদের বয়ানে ছিল আখেরাতে ভালো কিছু পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলের আদর্শ মেনে দুনিয়াতে দ্বীনের দাওয়াতে কাজ চালিয়ে যাওয়া এবং ঈমান আমলের সাথে নিজেদেরকে পরিচালিত করা। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে বেশ কিছু যৌতুকবিহীন বিয়ে। রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে ৩০০ ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। টঙ্গী তুরাগ তীরে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব সহকর্মী জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, কাল সকালে তো আখেরি মোনাজাত, মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? জসিন্তা, আসলে আপনি যেমনটা বলছিলেন, আগামীকাল বাদ ফজর হচ্ছে আসলে আখেরি মোনাজাতের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। বাদ ফজরের পরে বয়ান করবেন। বয়ানের পরে হচ্ছে আসলে তাদের তবলিগের যেই রীতিগুলো রয়েছে, বিশেষ করে তশকিল বলতে একটা বিষয় রয়েছে এখানে, যেটা আপনাকে যদি একটু বুঝিয়ে বলি, সেটি হচ্ছে আসলে যারা এই ইজতেমা মাঠে এসেছেন তাদের মধ্যে থেকে কিছু মানুষ আসলে এই তাবলিগের দাওয়াত নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন দেশ বিদেশে, অর্থাৎ দেশের ভিতরেও যেমন তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বেন এবং বিদেশেও তারা আসলে এখান থেকে বিভিন্ন জামায়াতে ভাগ হয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সেই আনুষ্ঠানিকতা শেষে আমরা যতটুকু জেনেছি যে আসলে ৯টার মধ্যেই মূলত আখেরি মোনাজাত শুরু হবে এবং প্রশাসনের পক্ষ থেকে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে আসলে মোনাজাত শেষ করার এক ধরনের সময় আসলে নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। এছাড়া আসলে এবছর আপনাকে বলে রাখি যে মূলত ৩ পর্বে আসলে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে আসলে অন্যান্য বছরের যে শৃঙ্খলা বলেন বা পরিবেশ বলেন, সবগুলি আসলে অনেক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবছর আসলে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে। মানুষের অন্যান্য বছর যে আমরা ভোগান্তি দেখেছি, সেই ভোগান্তি কিন্তু এবছর নেই। এই মুহূর্তে মূলত আসলে তাদের বিরতি সময় চলছে। এই মুহূর্তে মানুষের যে প্রয়োজনীয় কাজকর্মগুলো রয়েছে, গোসল থেকে শুরু করে রান্নাবান্না, সেগুলো করার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে বিরতি চলছে এবং আমরা দেখছি যে মানুষ আসলে খিত্তায় তাদের যেই প্রয়োজনীয় কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন। এছাড়া মানুষের মধ্যে যে আসলে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে মানুষ আসলে কিভাবে চলতে পারবে, কিভাবে হেদায়েতের পথে আসতে পারবে, সে বিষয়গুলো নিয়ে মূলত আসলে এই মাঠে বেশি আলোচনা হয়ে থাকে এবং যারা এখানে এসছেন তারা প্রত্যাশা করছেন আসলে এত মানুষ যেখানে জড়ো হয়েছেন আল্লাহর কাছে তারা আসলে ক্ষমা চাইবেন। তাদের আশা হচ্ছে এত মানুষের মধ্যে হয়তো কারো হাত আল্লাহ কবুল করলে সেই হাতের উছিলায় হয়তো এরাও আসলে গুনাহমুক্ত হতে পারবেন, এমন প্রত্যাশাই কিন্তু এখানকার আগত মুসল্লিরা করছেন। আপনি সাথে থাকুন। এখন যাব ময়দানের বাইরে আছেন আমাদের গাজীপুরের সহকর্মী নাসির আহমেদ। নাসির, কাল মোনাজাতের সময় সড়ক এবং ট্রেন চলাচলের কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, আগামীকাল মোনাজাতের পরে আজকে যে অবস্থা রয়েছে অনেকটাই রাস্তা ফাঁকা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও যানজট নেই। কিন্তু কালকে এই চিত্র থাকবে না। কালকে আগামীকাল মোনাজাত শুরু হওয়ার অনেক আগ থেকেই, অর্থাৎ ভোর রাত থেকেই ময়দানের আশেপাশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসবেন শুধুমাত্র মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এছাড়া গাজীপুর এবং আশেপাশের জেলা থেকেও অনেক মুসল্লিরা এই ময়দানে আসবেন মোনাজাতে অংশ নেওয়ার জন্য। মোনাজাত এবং মোনাজাত চলাকালীন সময় এবং পরে মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে একটা আদেশ জারি করেছে।
রয়েছে সেটা হলো যে মোনাজাত চলা শেষ হওয়া পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তার ভুগরা বাইপাস থেকে টঙ্গী ইজতেমা ময়দান পর্যন্ত, আর অপরদিকে আশুলিয়ার বাইপেল থেকে টঙ্গী ময়দান পর্যন্ত, এবং সিলেট রোডে মিরের বাজার থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত যানবাহন চলাচল থাকবে নিয়ন্ত্রিত। কোনো প্রকার ট্রাক বা কভার্ড ভ্যান চলবে না, কোনো প্রকার ভারী যানবাহন চলবে না। শুধুমাত্র ইজতেমায় আসা যাওয়া করার জন্য যে মুসল্লিরা থাকবেন তাদেরকে এই পরিবহনের মাধ্যমে আনা নেওয়া করা হবে। এছাড়া আপনার রেলওয়ের মাধ্যমে নয়টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং এই বেশ কিছু বিআরটিসি বাস চালু করা হয়েছে, যেগুলো শুধু আগামীকালের জন্য এইগুলো চলাচল করবে। এই ছিল যানবাহনের অবস্থা। জসিন্তা। দর্শক, টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার খবর। আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর ২১শে বইমেলা ২০২৫। বিকেল উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবারে বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়নে ৩৬টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে একটি। মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত ৮:৩০টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই প্রস্তুতি গুছাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকা এসেছে সিঙ্গাপুরের ৫ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল। সকালে চিকিৎসক দলটি রাজধানী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা দেন। এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া সহ প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসক দলে আছেন ডক্টর রোনাল্ড ইয়হ, ডক্টর ব্রাঞ্চ লিম জিয়াও, ডক্টর রুবেন ফু চাও, ডক্টর ডোনাল্ড তান, ডক্টর নিকোল তান। আজ ও আগামীকাল তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিবেন। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা, এই স্লোগানে শুরু হয়েছে ২ দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অগ্রপথিক শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। উৎসবে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং মূল আলোচক হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ভাষা শহীদদের স্মরণে ২১-এর গান পরিবেশন করা হয়। নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য, সেমিনার ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে এই উৎসব। উৎসবের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করবেন দেশের খ্যাতিমান বয়োজ্যেষ্ঠ লেখক, কবি, সাংবাদিক ও বুদ্ধিজীবীগণ। এই মুহূর্তে কবিতা উৎসবে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, কবিতা উৎসবে প্রথম দিনে কি কি আয়োজন থাকছে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আজ সকাল ১১টার দিকে আজকের কবিতা উৎসবের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর আগমনের মধ্য দিয়ে শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম তিনি সাথে থেকে বেলুন উড়িয়ে এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন। দুদিনব্যাপী উৎসবের আজকে প্রথম দিন। আমরা শুরুতেই যেটি দেখতে পেয়েছি, উদ্বোধনের শুরুতে সমবেত কণ্ঠে গান পরিবেশন করা হয় এবং এই মুহূর্তে আমার পেছন যেটি দেখতে পাচ্ছেন, আলোচনা সভা চলছে এবং আলোচনা সভায় সারা দেশ থেকে আগত যারা কবি রয়েছেন তাদের কিন্তু একটি মিলন মেলা এখানে পরিণত হয়েছে। এবং দিনের প্রথম ভাগে আজকে আমরা যেমনটি জানতে পেরেছি, কবিদের স্বরচিত কবিতা পাঠ, একই সাথে কবিদের কবিতা আবৃত্তি এবং
সমবেত কণ্ঠে গানের পাশাপাশি নৃত্যের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন কবিদের কিন্তু বইয়ের জন্য এখানে ছোট পরিসরে একটি স্টল আমরা দেখতে পেয়েছি। যে হাকিম চত্বরটি রয়েছে, হাকিম চত্বরে এই মুহূর্তে একটি খুবই সুন্দর একটি পরিবেশ। বিভিন্ন কবিরা তাদের অনেক দিন পর তারা যেমনটি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতা বা বিগত দিনে যে মুক্ত সংস্কৃতি চর্চার যেটি একটি ব্যাঘাত ঘটেছিল সেটি থেকে তারা বেরিয়ে আসতে পারেছে এবং তাদের বক্তৃতার মধ্য দিয়ে যেটি বেরিয়ে এসেছে আগামী দিনে যাতে প্রকৃত যারা কবি রয়েছেন তাদেরকে যেন পদক দেওয়া হয়, কোনো দলীয়করণ করা না হয় এবং যে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে যে জাতীয় কবিতা উৎসব হচ্ছে আগামীতে যেন আরো বড় পরিসরে এবং আরো দীর্ঘ সময় নিয়ে এই কবিতা উৎসব পালন করা হয় এমনটি প্রত্যাশা তাদের। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে 36তম জাতীয় কবিতা উৎসবের প্রথম দিনের উদ্বোধনী পর্বের সর্বশেষ আপডেট। এতক্ষণ শুনছিলেন জাতীয় কবিতা উৎসবের সবশেষ খবর। ধর্ম বিভিন্ন কিন্তু মানবজাতি অভিন্ন, এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ। এ উপলক্ষে সকালে বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের আয়োজনে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এর আগে র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে যখন ধর্মীয় সহিংসতা বাড়ছে তখন সব বিভেদ ভুলে এগিয়ে যেতে এই সম্প্রীতি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসাম্প্রদায়িক চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল অপশক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে বলেন তারা। আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। 2011 সাল হতে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে প্রতি বছর সপ্তাহব্যাপী এই সম্প্রীতি সপ্তাহ পালিত হয়ে আসছে। আজ বিকেল 4টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা অবরোধ কর্মসূচি পালন করবে তারা। একই সাথে শিক্ষার্থীদের অনশন চলমান থাকবে। শুক্রবার রাতে তিতুমির ঐক্যের পক্ষ থেকে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচির আওতায় থাকবে রেল ও সড়ক পথ। কর্মসূচি ঘোষণা শেষে কলেজের গেট থেকে মিছিল নিয়ে গুলশান 1 নম্বর সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে তিতুমিরের শিক্ষার্থীরা। এ সময় যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। পরিবেশ রক্ষায় আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময় শেষ হয়েছে 31 জানুয়ারিতে। সাধারণত প্রত্যেক বছরের 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত করে থাকে, কিন্তু এ বছর 31 জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করেছে সরকার। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, 31 জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করলেও আজ থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করতে দেয়া হবে না। এদিকে মাত্র 2 মাস ভ্রমণের সুযোগ দেওয়ায় দ্বীপবাসী আর্থিক কষ্টে পড়বে বলে জানিয়েছে সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতি।